রাবণ ভগিনী শূর্পণখা ছুটে চললেন লঙ্কায়। সিংহাসনে বসে আছে রাজা দশানন, শূর্পণখা আসিয়া দাঁড়ালো তখন। দাদা দাদা, এ কি শূর্পণখা? দেখি তোর নাক কান এমন করে কে কেটেছে? তোর দুরবস্থা কে করেছে? দাদা, ওই পঞ্চবটির বনে রাম লক্ষ্মণ সীতা। রাম কেসে রাম, কোথাকার রাম? দাদা গো, রাম লক্ষ্মণ সীতা তারা তিনজন এসেছে বনবাসে। দাদা, একটা সত্যি কথা দাদা, এই পৃথিবীর মধ্যে তোমার একটা প্রতিষ্ঠা আছে। তুমি হচ্ছে ব্রহ্মার বরে বলিয়ান। বৌদি মন্দোদরীকে তোমার সঙ্গে মানায়নি দাদা। আমি রামের কাছে গিয়েছিলাম ওই কথাটা বলতে, যাতে সীতা রামকে ছেড়ে তোমার বামে এসে বসে। লক্ষণ আমার নাক কান কেটে দিয়েছে। সীতা তোমার বামে বসুক, আর আমারও প্রতিশোধ নেওয়া হবে। কিরকম? নারীর অপমানের প্রতিশোধ নারীর মধ্য দিয়ে নাও। কিরকম? আপনি রাম লক্ষণকে কুটির ছাড়া করান, সীতা থাকবে একা কুটিরে, শূন্য কুটির। আর আপনি সুযোগ বুঝে গিয়ে, আর কি বলবো দাদা, আমি তোমার ছোট্ট বোন। রাবণ এইবার প্রতিজ্ঞা নিল সীতাকে হরণ করবে। কিভাবে? মায়াবী রাক্ষস মারিচ পঞ্চবটির বনে, মানে রাম লক্ষণ যেখানে থাকে তার কিছুটা দূরে শ্যামবট বৃক্ষ ছিল। মারিচ সেই বৃক্ষে তলে বসে বসে ভগবানকে ডাকছে, মারিচ। এ কি রাবণ, তুমি আমাকে প্রয়োজন ছিল ডেকে পাঠাতে পারতে, তুমি নিজে আসবে, ধন্য আমি। কি ব্যাপার রাবণ, একটু বসো। বসতে আমি আসিনি, কুশলে আছো তো রাবণ? আর কুশলে? সামান্য একটা মানুষ, যে মানুষ হচ্ছে আমাদের ভোগ্য বস্তু, একটা মানুষ হয়ে যদি আমাকে অপমান করে, আমাদের মান সম্মান প্রতিষ্ঠা, এই রাক্ষস জাতির মান সম্মান অতল তলে যায়নি। ব্যাপারটা তো বুঝতে পারলাম না। দশরথ নামে রাজা জন্ম সূর্য বংশে, অযোধ্যায় তাদের বাসভূমি। রাম লক্ষণকে বনবাসে দিয়েছে। হঠাৎ লক্ষণ নাকে তার ভাই, রামের ভাই, আমার ভগ্নীর নাক কানটা কেটে দিল। আমি নারীর অপমানের প্রতিশোধ নারীর মধ্য দিয়ে নিতে চাই। তোমার বেশি কিছু কাজ নয়, হরিণের রূপ ধারণ করে মাঝে মাঝে সীতার কাছের দিকে যাবে, আবার পিছাবে। তখন সীতা তার স্বামীকে বলবে, ওটা ধরে এনে দাও। তোমাকে ধরবার জন্য ছুটবে তার স্বামী, কিন্তু ভুলেও রামকে ধরা দেবে না। রামকে বহুদূর নিয়ে চলে যাবে। কুটিরের সম্মুখে লতা পাতা খাচ্ছে, সেই দৃশ্যটি সীতামা দেখতে পেয়েছে। বললেন, প্রাণনাথ, প্রাণনাথ। কি হয়েছে সীতা? বেরিয়ে এসো, কুটির থেকে একটু বেরিয়ে এসে দেখো কি সুন্দর একটা হরিণ। দেখো দেখো প্রাণনাথ, ওই মৃগের চর্ম বড়াই ভালোবাসি। কুটিরে কৌতুকে মোড়া বিছিয়ে বসি, ধরে এনে দাও পুষবো, নাহলে মেরে এনে দাও, ওর চামড়াটাকে বিছিয়ে আমরা বসবো। রামচন্দ্র বললেন, সত্যি তো হরিণটা খুব সুন্দর দেখতে। লক্ষণ, দাদা দেখো কি সুন্দর একটা হরিণ, স্বর্ণমৃগ। দাদা, বিধাতার সৃষ্টিতে সোনার হরিণ তো হয়নি দাদা। আমি যতক্ষণ না আসি তোর মাকে ছেড়ে কোথাও যাবি না, কথাটা মনে থাকে যেন। সীতা মায়ের কথা শুনে রাম মৃগ ধরতে গেল। রামের হাতের তীর দেখে হরিণ ছুটিয়া পালালো। জয় গুরু বলে রাম বান মেরে দিল, সেই বান ছুটে গিয়ে মারিচের বুকেতে বেঁধিল। যেই সময় রামের বানটি বিধিল তার বুকে, মায়া করে মারিচ তখন লক্ষণ বলে ডাকে। মায়া করে রামের কণ্ঠস্বর ধরে লক্ষণ বলে ডাকে। লক্ষণ
ভাই, আমি খুব বিপদে পড়ে গেছি রে। আরে ভাই, তাড়াতাড়ি কুটির থেকে এসে আমাকে বাঁচা ভাই। দেবার, দেবার, মা শুনতে পেয়েছ তোমার দাদা কেমন করে ডাকছে? বিপদে পড়ে তোমার নাম ধরে ডাকছে। যাও না দেবার, তোমার দাদাকে রক্ষা করো, তোমার দাদা বিপদে পড়েছে। দাদার বিপদ? শ্রীরামে মারিতে পারে আছে কোনজন, রামকে যে মারবে তার সুনিশ্চিত মরণ। বাঁচাও বাঁচাও লক্ষণ, বাঁচাও না। লক্ষণ, আমি আর থাকতে পারছি না। তোমার দাদার কাতর আর্তনাদ, তোমার দাদার কাতর আর্তনাদ আমাকে পাগল করে দিচ্ছে। লক্ষণ, লক্ষ্মীটি, সোনা ভাই আমার, যাও যাও তোমার দাদাকে বাঁচাও। তুমি চুপচাপ বসবে কি? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ও, আমাকে ছেড়ে যাবি না? তো দাদার ডাকটা তোর কাছে ছোট হলো? ওরে লক্ষণ, বইমাত্রের ভাই তুই রে, নহের আপন। আমার প্রতি তোর মনে হয়েছে রে মন। তুমি চুপ করো মা। আমি আমার গর্ভধারী জননীর চরণ সেবা ছেড়ে আমি তোমার চরণ সেবায় জীবন উৎসর্গ করেছি। আমি যে তোমার সন্তানের মতো মা, তোমার মুখে এরকম একটা ভাষা আমি জীবনে পাবো ভাবতে পারিনি। তোমার বাক্য আমার কর্ণদ্বারে প্রবেশ করেছে। এখন যে আমার শরীরে প্রাণ আছে, শেষ প্রণাম জানাবার তরে আমি যাচ্ছি। তুমি থাকো মা, আমি দাদাকে এনে তোমার কাছে পৌঁছে দিয়ে আমি নদীতে প্রাণ বিসর্জন করব। কিন্তু আমি যেতে পারি একটা সত্য। কিসের সত্য লক্ষণ? আমি এই কুটিরের চারিদিকে গন্ডি দিলাম। প্রতিজ্ঞা করো মা, এই যে গন্ডিটা দিলাম, আমি দাদা যতক্ষণ না আসি তুমি গন্ডির বাইরে যাবে না। বলে যাব না। মা প্রতিজ্ঞা করলো। এবার বিধাতা বইমুখ হইল, চলিল লক্ষণ। যেই লক্ষণ পালিয়ে যাচ্ছে, বৃক্ষের আড়ালে থাকি হাসিছে রাবণ। লক্ষণ যা, এবার আমার কাজ শুরু হবে। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। সাধুজি, আপনার চরণে প্রণাম। জয়স্তু জয়স্তু, জয় হোক জয় হোক। বললো মা, বহুকাল ভিক্ষা করি বসে এই বনে, কারণ আশ্রমে ভিক্ষা নিই না, জানেন মুনিগণে, কারণ আমি গৃহত্যাগী সন্ন্যাসী। বাবা, আমি গণ্ডির বাইরে যাব না, দেবরের সঙ্গে প্রতিজ্ঞা আছে। তাহলে আমি ভবিষ্যৎ বনে যাই। ভিক্ষা যখন পাচ্ছি না, কাল থেকে উপবাসে আছি, আমি আজকে পালন করব, তোর ফল নিয়ে চিন্তা ভাবনা ছিল। তা আজকে যখন আমার খাদ্য জুটলো না, নদীর জলে প্রান্ত বিসর্জন করতে হবে। আর এই সন্ন্যাসীর মৃত্যুর কারণে তোর স্বামীর সব অংশ ধ্বংস হবে। না বাবা, আপনি অভিশাপটা ফিরিয়ে নিন। অভিশাপ করিনি তো মা, ভবিষ্যৎ মানি। বাবা, আমি গণ্ডির বাইরে যদি যাই, গেলে তো স্বামীর কিচ্ছু হবে না। আপনি দাঁড়ান। এই কথা বলে মাতা গণ্ডির বাইরে গেল। ভিক্ষার পাত্র লইয়া মাতা রাবণের হাতে দিল। যেই রাবণের হাতে ভিক্ষার পাত্র দিল, হাহাকার মূর্তি ধরে রাবণ সীতার হাত ধরল। ছেড়ে দাও, ছেড়ে দাও সন্ন্যাসী, ছেড়ে দাও। হে সন্ন্যাসী, আমি সন্ন্যাসী নয়, আমি লঙ্কেশ্বর রাবণ। রাবণ, তুই আমার সর্বনাশ করতে চাস, আমি তোকে অভিশাপ করবো, তুই তোর সব অংশে ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। চলো। মায়া বলে একটা রথ সৃষ্টি করলো, সেই রথে সীতামাকে বসিয়ে নিল। সীতামাকে নিয়ে শূন্য আকাশে উঠলো। সীতামা ডাকছে, কোথা প্রভু রাম, কোথা লক্ষণ, বাঁচা বাঁচা, আমাকে রক্ষা করো। দশরথ রাজার বাল্য বন্ধু দূর থেকে দেখতে পায়, সেই জটায়ু ছুটে এলো, ছোঁ দিয়া পড়ে তখন রাবণের কাছে। ডানা দিয়া ঝটকা মারল রাবণকে। রাবণ এবার শানিত তরবারি বের করে দিলেন তার ডানাটাকে কেটে। পক্ষ হইল ছেদন। মা সীতা বলে পড়িল ভূতলে, আমি দশরথের বন্ধু মা, আমি দশরথের বন্ধু। সীতা মা বললেন, বাবা আমি তোমাকে আশীর্বাদ করি, রাম লক্ষণ যতক্ষণ না আসবে তোমার মৃত্যু
হবে না। রাম লক্ষণ এলে তুমি বলে দিও রাবণের রথে সীতা। সীতাকে লইয়া রাবণ লঙ্কাতে চলিল, এদিকে রাম লক্ষণ কুটিরে ফিরিয়া আসিল।